আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আদর্শ গ্যাসের জন্য এন্ট্রপি পরিবর্তনের সমীকরণ প্রতিপাদন করো। এই প্রশ্নটা তোমাদের এভাবে আসতে পারে অথবা তিনটা ভাবে আসতে পারে। একটা হচ্ছে চাপ ও আয়তনের আমরা যেটা জানি কি চাপ, তাপমাত্রা, আয়তন। ঠিক আছে? চাপ তাপমাত্রা আসতে পারে, চাপ আয়তন আসতে পারে, তাপমাত্রা আয়তন আসতে পারে। এই তিন টাইপের প্রশ্ন আসতে পারে। চাপ এবং তাপমাত্রা সম্পর্কিত আদর্শ গ্যাসের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনের সমীকরণ, অথবা চাপ আর আয়তনের সম্পর্ক, অথবা তাপমাত্রা আর আয়তনের সম্পর্ক কার সঙ্গে? এন্ট্রপির পরিবর্তন, ডিএস। এই তিন ভাবে এই প্রমাণটা আসতে পারে। এই জন্য একটা প্রমাণই শিখবা যেন পুরাটাই যেটাই আসুক তোমরা করতে পারো সেটা দিয়ে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমরা জানি এন্ট্রপি কি? এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপক। তাহলে এন্ট্রপি সমান ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। আমরা জানি এন্ট্রপি ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। এখন এটা যদি সমীকরণ 1 দিই, আবার তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র অনুসারে আমরা কি জানি? কোন একটা সিস্টেম যে কিছু পরিমাণ তাপ শোষণ করলে তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহার করা হয়, আর বাকিটা কি হয়? বাহ্যিক কাজ সম্পাদনে ব্যবহার করা হয়। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ। এটা হচ্ছে শোষিত তাপ, এটা হলো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, আর এটা হলো বাহ্যিক কাজ। তাহলে ডিইউ প্লাস ডিডব্লিউ সমান আমরা কি জানি? পি ডি ভি। সাইড নোটটা দিয়ে দিবা, যেখানে ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি। প্রমাণটা একটু বড় হবে কিন্তু একদম ইজি কিন্তু। তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। এই ডিকিউ এর মানটা যদি আমি বসায় দিই, তাহলে ডিকিউ এর মান এক নং সমীকরণে বসিয়ে ডিকিউ এর মানটা যদি আমরা এক নং সমীকরণে বসায় দিই, তাহলে ডিএস ইকুয়াল টু, এই ডিকিউর পরিবর্তে হবে ডিইউ প্লাস পি ডি ভি, আর নিচে হলো কি? টি। এখানে যদি আমি আলাদা আলাদা করি, ডিইউ বাই টি প্লাস পি বাই টি ডিভি, এটা ধরলাম সমীকরণ নাম্বার 2। সমীকরণ 2 ধরলাম। তাহলে এখন দেখো, আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি পিভি ইকুয়াল টু
আর টি, যেখানে আমাদের n ইকুয়াল টু কত 1, কারণ আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানি পিভি ইকুয়াল টু এন আর টি, কিন্তু এখানে আমি কি লিখছি পিভি ইকুয়াল টু আর টি, যেখানে n এর মানটা আমরা 1 ধরছি। তাহলে আমার এখানে দেখো পি বাই টি লাগবে, তাহলে এটা আমি যদি পি বাই টি আকারে সাজাই, পি এর নিচে চলে আসবে টি, আর আর এর নিচে চলে যাবে কি ভি। আর এখন এখানে ডি ইউর মানটা আমি বের করব। ডি ইউর মানটা যদি আমার বের করতে হয়, তাহলে আমরা জানি কি স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা। স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা সিভি ইকুয়াল টু ডিউ বাই ডিটি, এটা আমাদের জানা আছে। তাহলে আমরা যদি লিখি সিভি, যেহেতু স্থির আয়তন এর জন্য সিভি ইকুয়াল টু ডিইউ বাই ডিটি। আমার টার্গেট হচ্ছে আমি এখানে ডিইউ এর মানটা আর পি বাই টি এর মানটা বের করব। আমি তো পি বাই টি এর মানটা বের করে ফেলছি, এখন ডিইউ এর মানটা বের করব। তাহলে ডিইউ এর মানটা যদি বের করি, ডিইউ ইকুয়াল টু সিভি ডিটি। এখন আমি এই দুইটা মান কোথায় বসা দেব, আমরা 2 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা যদি 2 নং সমীকরণে মানটা বসিয়ে দিই, তাহলে আমাদের কি হয় দেখো, আমি সমীকরণ দিয়ে দিই, এটা দিয়ে দিই সমীকরণ 3, আর এটা হলো সমীকরণ 4। তাহলে 3 ও 4 নং সমীকরণ হতে সমীকরণ হতে প্রাপ্ত মান, এই 3 এবং 4 নং সমীকরণ হতে প্রাপ্ত মান আমরা যদি 2 নং সমীকরণে বসায় দিই, 2 নং এ বসিয়ে 2 এবং 3 এবং 4 হতে প্রাপ্ত মান আমরা যদি 2 নং সমীকরণে বসায় দিই, তাহলে আমাদের কি আছে, 2 নং সমীকরণ ছিল ডিএস ইকুয়াল টু এই ডিইউ, ডিইউর পরিবর্তে আমাদের কি বসবে সিভি ডিটি বাই কি ছিল টি, প্লাস এ হলো পি বাই টি, পি বাই টি এর পরিবর্তে আমরা কি বসাবো আর বাই ভি, আর বাই ভি, আর রইল কি আমাদের ডিভি। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা দুটা সিস্টেমের জন্য কল্পনা করি, কারণ S1 আর S2 আমাদের যেহেতু ডেল এস আনা লাগবে, তাই না, এন্ট্রপির পরিবর্তন, এর জন্য আমরা S1 আর S2 দুইটা সিস্টেমের ক্ষেত্রে যদি বিবেচনা করি, এই সিস্টেমটাকে দুইটা অবস্থার জন্য বিবেচনা করলে সিস্টেমটিকে দুটি অবস্থার ক্ষেত্রে বিবেচনা করে পরবর্তী আমরা কি করব, সমাকলন করব। এখানে আমরা দুইটা অবস্থা বিবেচনা করে সমাকলন করব। সমাকলন মানে ছোট ছোট খণ্ডকে একত্রে করে বড় খণ্ডে পরিণত করা। তাহলে আমি যদি এখানে সমাকলন করি, তাহলে কি হয় দেখো, এটা হলো ডিএস, আমাদের একটা কি S1 আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে S1 আর একটা কি S2 ইকুয়াল টু, এখানে আমাদের ধ্রুবক কোনটা, সিবি অংশটা ধ্রুবক, এর জন্য ওরে বাইরে বের করে দিলাম। তাহলে এখানে একটা অবস্থা কি T1 আর একটা হচ্ছে T2, বাকিটা যা আছে তাই ডিটি বাই টি, প্লাস এখানে আমাদের ধ্রুব কোনটা, ধ্রুব হচ্ছে আমাদের আর, তাহলে আরটারে যদি আমি বাইরে বের করে দিই,
বাকিটুকু সমাকলন করলে এখানে আবার কি ভি এর সাপেক্ষে করতেছি, এটা হলো v1 আর হচ্ছে v2 ডিভি বাই ভি। ঠিক আছে, এই হচ্ছে আমরা দুইটা অবস্থার সাপেক্ষে সমাকলন করতেছি। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র এস কে যদি আমি একত্রে করি আমরা একটা কি বৃহৎ এস পাই। মানে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, বা ডেল এস, এই অংশটা আমি লিখতে পারি এটার পরিবর্তে। এটা হলো ক্ষুদ্র আর এটা হলো কি বৃহৎ। আর এখানে রইলো কি আমাদের সিভি। এখন দেখো তো 1/x dx এর যদি আমরা সমাকলন করি মানে ইন্টিগ্রেশন করি, 1/x dx এ করলে হয় আমাদের ln x। তাহলে আমরা যদি লিখি ln x বলতে আমাদের কত, t, লিমিটটা যদি বসায় দিই t1 থেকে t2 প্লাস আর এখানেও কি 1/x dx, এটারও করলে কি হয় ln x। ln x মানে আমাদের কি, x মানে হচ্ছে আমাদের v, এটা হচ্ছে v1 থেকে v2। তার মানে 1/x এর সূত্র করছি আমরা, 1/x এর সূত্র কি ln x। তাহলে এখন আমরা লিমিট বসাবো। লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা তোমাদের জানা আছে। ডেল এস ইকুয়াল টু সিবি। তাহলে আপার লিমিট কে বসবে t2, তাহলে হবে t2 মাইনাস লোয়ার লিমিট t1 প্লাস আর এখানেও আপার লিমিট মাইনাস v1, এলা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখন এখানে দেখো কি করা যায়, বা ডেল এস ইকুয়াল টু সিবি লন এ মাইনাস লন বি। আমরা জানি লন এ বাই বি এর সূত্র হলো লন এ মাইনাস লন বি। তাহলে আমাদের আছে লন এ মাইনাস লন বি আছে, তাহলে এটা আমি কিভাবে লিখতে পারি, লন এ বাই বি আকারে লিখতে পারি। লন এ বলতে টি2 বাই টি1 প্লাস আর লন ভি2 বাই ভি1। দেখো তো এটা ডেল এস কার সাপেক্ষে, তাপমাত্রার সাপেক্ষে আয়তনের। আমি কিন্তু একটা পেয়ে গেছি তাপমাত্রার আয়তনের সম্পর্ক, এখানে আমাদের একটা প্রমাণ হয়ে গেছে, আমরা মোট 3টা প্রমাণ করব তাই না। তাহলে এটা হলো আমাদের সমীকরণ কত, এটা হলো সমীকরণ নাম্বার 5। আমি 5 নং একটা প্রমাণ পেয়ে গেলাম কিন্তু। তাহলে এটা আমি বক্স করে দিচ্ছি, প্রমাণে যদি এই অংশটা আসে তাহলে এটা একটা অংশ, প্রমাণের একটা অংশ কিন্তু আমরা পেয়ে গেছি, এটা হলো 5 নং। এতটুকু আসার পরে বাকি দুইটা প্রমাণ যাওয়ার জন্য আমরা কি কাজ করব, একবার সিবি এর জায়গায় যদি মান বসে তাহলে একটা প্রমাণ চলে যাবে, একবার যদি আর এর জায়গায় আমি মান বসে তাহলে আরেকটা প্রমাণ পেয়ে যাব। তাহলে আমাদের এই 3টা প্রমাণ এসে পড়বে। যদি পরীক্ষায় এই সমীকরণটা দিয়ে দেয় তাহলে আমাদের তিনটাই করব। আর যদি উল্লেখ করে দেয় কার জন্য করার, তাহলে আমরা এই অনুযায়ী করব। যদি বলে তাপমাত্রার আয়তনের সাপেক্ষে তাহলে এখানে শেষ। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা সামনের দিকে যাই, এই সমীকরণটা আমাদের অনেক কাজে লাগবে। একবার এদিকে মান বসালে একদিকে চলে যাব, আর আরেক জায়গায় মান বসালে আরেকটা প্রমাণ পাবো। তাহলে তাহলে আমরা জানি কি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কি আর। আমরা জানি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে এটা যদি এখানে কার মান আর এর মান আসছে না, এই আর এর মানটা আমি কয় নং এ বসায় দিব, 5 নং সমীকরণে বসায় দিব। আর এর মান 5 নং সমীকরণে
বসিয়ে পাই। আমরা বলেছি একবার আর এর জায়গায় যদি মান বসাই আমরা একটা প্রমাণ পাবো, আর একবার সিবি এর জায়গায় যদি মান বসাই আরেকটা প্রমাণ পাবো। প্রথমে আমরা আর এর জায়গায় বসাচ্ছি। তাহলে ডেল এস ইকুয়াল টু সিভি লন টি2 বাই টি1 প্লাস আর এর জায়গায় কি বসবে? আর এর জায়গায় বসবে সিপি মাইনাস সিভি লন ভি2 বাই ভি1। ঠিক আছে, এখন যদি আমরা এই ব্র্যাকেটটা উঠিয়ে দিই, সিভি লন টি2 বাই টি1, সিভি লন টি2 বাই টি1 প্লাস সিপি লন ভি2 বাই ভি1, প্লাসে মাইনাসে মাইনাস সিভি লন ভি2 বাই ভি1। এখানে আছে আমার সিভি, এখানে আছে সিভি, তাহলে এই দুইটা থেকে আমি কি কমন নিতে পারি? আমি সিভি কমন নিতে পারি। তাহলে সিভি যদি কমন নিই তাহলে আমাদের থাকে কত? লন টি2 বাই টি1, এই সিবি কমন গেলে মাইনাস লন ভি2 বাই ভি1, আর বাকিটা যা আছে তাই সিপি লন ভি2 বাই ভি1। ঠিক আছে, এই দুইটার মধ্যে আমি সিবিটা কমন নিছি। এখন লন এ মাইনাস লন বি, সূত্র কি? লন এ বাই বি, লন টি2 বাই টি1 টি1, আরেকটা হলো ভি2 বাই ভি1। ঠিক আছে, লন এ বাই বি প্লাস সিপি লন ভি2 বাই ভি1। তাহলে এটা যদি আমি সাজাই, সিভি লন উপরটা যা আছে তাই টি2 বাই টি1 ইন্টু নিচেটা উল্টা যাবে, ভি1 চলে যাবে উপরে, ভি2 চলে যাবে কোথায়? নিচে, সিপি লন ভি2 বাই ভি1। দেখছো একদম ইজি, জাস্ট শুধু আমি ক্যালকুলেশন করতেছি। তাহলে গুণ করে দিলে টি2 বাই টি2 ভি1 বাই টি1 ভি2 প্লাস সিপি লন ভি2 বাই ভি1। তাহলে এখানে তো আমি কিছু করতে পারতেছি না, তাহলে আমি এটার সমীকরণ কত দিব? সমীকরণ দিব 6। এখন একটা জিনিস দেখো, আমার এখানে তাপমাত্রা আয়তন আছে। ঠিক আছে, তাপমাত্রা আয়তন আছে। আমি আগে একটা প্রমাণ করেছিলাম তাপমাত্রার আয়তনের সাপেক্ষে। এখন আমি যাব কোথায়? চাপে যাব। তাহলে তাপমাত্রা, চাপ আর আয়তন সম্পর্কিত আমরা একটা সূত্র জানি। আমাদের সূত্রটা হলো P1 V1 বাই T1 P2 V2 বাই T2। এটা আমাদের কিন্তু জানা আছে। ঠিক আছে, বয়েল চার্লস ওদের যখন সমন্বয় করছিলাম আমরা এই সূত্রটা পেয়েছিলাম। তাহলে আমি কোথায় কনভার্ট করব? তাপমাত্রা আয়তন আছে, এটা আমি যদি চাপে কনভার্ট করতে যাই তাহলে আমার তাপমাত্রা, চাপ আর আয়তনের সূত্র লাগবে। এটা সূত্র কি? P1 V1 বাই T1 P2 V2 বাই T2। তাহলে এই সূত্রটা যদি লিখি আমরা, তাহলে আমরা জানি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তাহলে এখান থেকে আমি কার মান বের করব? আমি T2 V1 T2 V2 এর এক পাশে রাখবো। ঠিক আছে, তাহলে দেখো এটা তো 1,
আচ্ছা, আমি যদি কোনাকুনি গুণ করে ফেলি, P2 V2 T1 আর হলো T2 P1 V1। দেখো আমার এই অংশে আছে কি T2 V1 এক পাশে আর T1 V2 এক পাশে, তাহলে আমার T2 V1 টাকে রাখলাম, আমি T2 V1 টাকে রাখলাম এটার সঙ্গে মিলানোর জন্য। তাহলে আমি টি আর ভি এর ভি কে পাশে সরাই দিব। এই টি আর ভি কে যদি আমি এখানে সরাই দিই, এই যে এই টি আর ভিটাকে, তাহলে আমাদের কি আসে, নিচে চলে যাবে T1 V2, বা তাহলে এই পাশে আমার রইলো কি, এই পাশে রইলো P2, আর এখান থেকে পিটা সরাই আসলে এখানে আসবে P1। তাহলে দেখো তো একটা জিনিস, এই জিনিসটা T2 V1 বাই T1 V2 এটা আমাদের পাইলাম, তাহলে এটা আমরা সমীকরণ দিব কত, 7। এই মানটাই আমি জাস্ট 6 নং এ বসাই দিলে আমরা আরেকটা প্রমাণ পেয়ে যাব। তাহলে 7 নং হতে 7 নং হতে প্রাপ্ত মান 6 নং এ বসিয়ে তাহলে 7 নং হতে প্রাপ্ত মান আমি যদি 6 নং এ বসাই, তাহলে আমাদের কি ছিল, এগুলো কিন্তু ডেল এস ছিল তাই না, তাহলে ডেল এস ইকুয়াল টু, দেখো সিভি লন ছিল কত T1, এটার পরিবর্তে আমার কি বসবে, P2 বাই P1, P2 বাই P1 প্লাস সিপি লন আর কি ছিল V2 বাই V1। তার মানে এটা সমীকরণ কত, 6 7 8, 8 নং সমীকরণ। তাহলে এই আর একটা প্রমাণ চলে আসছে আমাদের, আমি প্রমাণগুলা বক্স করে দিচ্ছি, ঠিক আছে। এটা ছিল তাপমাত্রা আয়তন, এটা হলো চাপ আর আয়তন। তাহলে এখন শুধু আমাদের হলো চাপ আর তাপমাত্রা সম্পর্কিত। একটু আগে এখানে মান বসে একটা প্রমাণ বের করেছিলাম, এখন জাস্ট এখানে মানটা বসে আমরা আরেকটা প্রমাণ পেয়ে যাব, ঠিক আছে। তার মানে আমরা দুইটা প্রমাণ পেলাম, একটা হলো 5 নম্বর সমীকরণ আর একটা হলো কত, 8 নম্বর সমীকরণ। তাহলে এখন যদি আমরা আবার লিখি, সেম এটা নিয়েই কাজ করব। দেখো একটু বড় হলেও কি জিনিসটা কিন্তু সহজ আছে একদম। দেখো এখন কার মান বলছি বের করব, সিবি এর মানটা বের করব। তাহলে এখান থেকে আমি সিবি এর মানটা বের করব, বা এই সিপি আরটা যদি এই পাশে, তাহলে মাইনাসের আর, এই মাইনাসের সিবিটাকে গেলে প্লাসের সিবি। এই সিবি এর মানটা এখন কোথায় বসা দিব, আবার 5 নং সমীকরণে। সিবি এর মান 5 নং সমীকরণে বসিয়ে পাই। কার পরে কার কাজ এটা মনে রাখলে হয়ে যাবে, কিন্তু বাকিটা সাধারণ নিয়ম। তাহলে আমাদের 5 নং কি ছিল, ডেল এস ইকুয়াল টু সিবি এর মানটা বসাই দিব না আমরা। তাহলে সিবি এর মান কত বেড়েছে, সিবি এর মানটা আমার বেড়েছে সিপি মাইনাস আর, এই সিবি এর মানটা আমি বসাই দিলাম লন T2 বাই T1 প্লাস আর লন V2 বাই V1। এখন আগের মতো জাস্ট গুণ করে দিব, আগেরটা যেভাবে করছি। তাহলে সিপি লন T2 বাই T1 মাইনাস আর লন T2 বাই T1 প্লাস আর লন V2 বাই V1। এখানে আছে আমাদের সিপি, এখানে আর, এখানে আর, তার মানে আমি কমন নিব কি, আর কমন নিব। তাহলে সিপি লন T2 বাই T1, এই আর যদি কমন নিই, প্লাসের আর যদি আমি কমন নিই, তাহলে আমার থাকলো কত, লন V2 বাই V1।
তারপরে মাইনাস, এই যে মাইনাসের লন T2/T1, ঠিক আছে। প্লাসের আরটা যদি আমি এখান থেকে কমন নিই, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা আসে। তাহলে এখন দেখো কি হয়, সিপি লন T2/T1 প্লাস আর, আবার সেম লন এ মাইনাস লন বি, সূত্র কি লন এ বাই বি, তাহলে হলো লন এ কি V2/V1 আর বি কত T2/T1। আগের মতো জাস্ট লন এ বাই বি এর সূত্র ফলাইছি। তোমরা সাইড নোট গুলা দিবা, আমার জায়গা কম দেখে আমি দিই নাই। লন এ বাই বি ইকুয়াল টু লন এ মাইনাস লন বি, সাইড নোটটা দিয়ে দিলে সুন্দর দেখা যাবে। তাহলে সিপি লন T2/T1 প্লাস আর লন, এখন ভাগ থেকে যদি আমি গুণ করি, উপরেটা যা আছে তাই, V2/V1 ইন্টু নিচেটা উল্টা যাবে, T1 চলে যাবে উপরে, T2 চলে আসবে নিচে। তাহলে ওদেরকে আমি যদি একত্রে করি, লন T2/T1 প্লাস আর লন V2/T1 T2, দেখো তো সেম আগের মতো চলে আসছে না অনেকটা। আমাদের ছিল 8 নং সমীকরণ, এখন হবে এটা কত 9 নং সমীকরণ, ঠিক আছে। এখন এই যে আয়তন আর তাপমাত্রা আছে, আমি সেম চাপে নিব, তাইলে আমাদের সূত্র তো এটাই। দেখো দেখো একটু দেখো, এই সেম সূত্র থেকে আমি কাজটা করব, এটারও দরকার নাই। এই সেম সূত্র থেকে আমি কাজটা করব। আমাদের আয়তন, চাপ আর তাপমাত্রা সম্পর্ক হলো P1V1/T1 P2V2/T2। এখন এই জিনিসের আমি মানটা বের করব, ঠিক আছে। তাহলে আমি যদি কোনাকুনি গুণ করি, তাহলে কি হয়, P2, আচ্ছা এই জিনিসটা একটু নিচে লিখি, কারণ আমার প্রমাণে তো তাহলে জায়গা হবে না, তাই না। আচ্ছা এই জিনিসটাকে আমি আগের সমীকরণটাকে নিচে দেখায় দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এটা যদি একটু নিচে লিখি, কি বেরিয়েছিল আমাদের, ডেল এস ইকুয়াল টু সিবি লন P2/P1 প্লাস সিপি লন V2/V1। এটা ছিল সমীকরণ নাম্বার কত, 6, 7, 8। এটা ছিল আমাদের একটা প্রমাণ, তাই না, এটা ছিল আমাদের একটা প্রমাণ। তাহলে এটা মুছে দিই। তাহলে এখন যদি আমি আবার গুণটা করে দিই, P2V2T1 ইকুয়াল টু P1V1T2, তাহলে এখানে যে অংশটা লাগবে আমি সেটা রাখবো, V2 আর T1, এই তার মানে V2 আর T1 টা রাখলাম। তাহলে এখান থেকে V আর T এটা নিয়ে আসলে V1/T2 ইকুয়াল টু, তাহলে P1 টা যা আছে তাই, আর P2 টা কোথায় চলে যাবে, নিচে। এটা সমীকরণ নাম্বার কত, x মানে 10। এই 10 নং সমীকরণের মান এখানে বসা দিলে আমাদের কাজ শেষ। 10 নং হতে প্রাপ্ত মান কোথায় বসাবো, 9 না, 9 নং এ বসিয়ে। যাদের রোমান সংখ্যায় বুঝতে কষ্ট হয় তারা 1 2 3 4 দিয়ে লিখবা, ঠিক আছে। তাহলে এখন যদি আমি এখানে বসায় দিই, তাহলে আমাদের কি আসে, ডেল এস ইকুয়াল টু, এটা যা আছে তাই, সিপি লন T2/T1 প্লাস আর লন, এটার পরিবর্তে আমার কি বসবে, P1/P2। তাহলে এটা সমীকরণ নাম্বার কত, সমীকরণ 11। তাহলে দেখো তো, একটা জিনিস দেখো, এই তাপমাত্রা চাপের সম্পর্ক, তাপমাত্রা আয়তনের সম্পর্ক,
চাপ আর আয়তনের সম্পর্ক। তার মানে আমার 5, 8 আর 11 নং সমীকরণটাই হচ্ছে কি আদর্শ গ্যাসের জন্য এন্ট্রপি পরিবর্তনের সমীকরণ। অর্থাৎ কি লিখবো আমরা? 5, 8 ও 11 নং হচ্ছে 5, 8 ও 11 নং হচ্ছে আদর্শ গ্যাসের জন্য এন্ট্রপি পরিবর্তনের সমীকরণ। ঠিক আছে, তোমাদের পুরাটাই পড়ে রাখবা, যদি প্রশ্ন অর্ধেক চা অর্ধেক দিবা, আর পুরাটা বললে পুরাটা দিবা। আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকালে ভালো থেকো। আসসালামু আলাইকুম।